শুভ বিকাল। আজ আমি বলবো কি করে এঁচোড়ের তরকারি খুব চটপট বানিয়ে ফেলা যায়। প্রথমে এঁচোড়গুলোকে পিস পিস করে কাটবে। তারপর পরিমাণ মতো আলু, একটা বা দুটো আলু কেটে ওই এঁচোড়ের সঙ্গে একসাথে সেদ্ধ করতে দিয়ে দেবে। এঁচোড়ে তো প্রচুর আঠা থাকে, তাই সেদ্ধ করার সময় ওই জলের মধ্যে একটু অল্প নুন আর হলুদ মিশিয়ে দেবে, আর অল্প পরিমাণে 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল দিয়ে কুকার বন্ধ করে কুকারে 2 থেকে 3টে সিটি দেবে। তারপর কুকারটা ঠান্ডা হয়ে গেলে ততক্ষণে মশলা তৈরি করতে হবে। মশলায় কী কী দেবে আমি নিরামিষ ছাড়া বলছি। পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে, আদা, আমি দিই আমন্ড, তার সঙ্গে কিছুটা কিশমিশ দিয়ে আর পরিমাণ মতো লঙ্কা নিয়ে মিক্সারে ভালো করে পেস্ট করে নেবে। এবার সেই পেস্টটা কড়াইয়ে তেলে 10 থেকে 15 মিনিট মতো নেড়ে নেবে, তাহলেই দেখবে খুব সুন্দর মশলাটা হয়ে গেছে। এইবার জল থেকে ওই সেদ্ধ করা এঁচোড় এবং আলুগুলো নাড়তে থাকবে 5 মিনিট ধরে ওই মশলার সঙ্গে। তারপর জল দিয়ে মিনিট 3 থেকে 4 ফোটালেই এঁচোড়ের তরকারি রেডি। শুভ বিকাল। আজ আমি বলবো কি করে এঁচোড়ের তরকারি খুব চটপট বানিয়ে ফেলা যায়। প্রথমে এঁচোড়গুলোকে পিস পিস করে কাটবে। তারপর পরিমাণ মতো আলু, একটা বা দুটো আলু কেটে ওই এঁচোড়ের সঙ্গে একসাথে সেদ্ধ করতে দিয়ে দেবে। এঁচোড়ে তো প্রচুর আঠা থাকে, তাই সেদ্ধ করার সময় ওই জলের মধ্যে একটু অল্প নুন আর হলুদ মিশিয়ে দেবে, আর অল্প পরিমাণে 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল দিয়ে কুকার বন্ধ করে কুকারে 2 থেকে 3টে সিটি দেবে। তারপর কুকারটা ঠান্ডা হয়ে গেলে ততক্ষণে মশলা তৈরি করতে হবে। মশলায় কী কী দেবে আমি নিরামিষ ছাড়া বলছি। পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে, আদা, আমি দিই আমন্ড, তার সঙ্গে কিছুটা কিশমিশ দিয়ে আর পরিমাণ মতো লঙ্কা নিয়ে মিক্সারে ভালো করে পেস্ট করে নেবে। এবার সেই পেস্টটা কড়াইয়ে তেলে 10 থেকে 15 মিনিট মতো নেড়ে নেবে, তাহলেই দেখবে খুব